রাজনীতিদের মৃত্যুর পরও রাজনীতি চলে। দেখছেন না খালেদা জিয়াকে নিয়ে কি হচ্ছে, মরছে কখন তা ঠিক নাই, কিন্তু তারেক জিয়া আসতে পারবে না। আনলে তাকে প্রতিবেশীরা, এদেশে যাদের রয়ের এজেন্ট বলা হয়, হয়তো মেরে ফেলতে জানে সে ইন্ডিয়া বিরোধী। আবার ওই লাশ টেনে নিয়ে যেতে হবে লন্ডনে, সেখানে গিয়ে মৃত ঘোষণা করা হবে। মারা গেছে, মৃত ঘোষণা করা হয়নি। প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন আপনারা ধৈর্য হারাবেন না, ওই দিন বোঝা গেছে তিনি কাজ শেষ। যা কিছু চলতে সব আইওয়াশ। অথচ হাদিসে কঠিন নির্দেশ রয়েছে, মৃত্যুর পরে আর দেরি করো না, দ্রুত দাফন করো। কে কার কথা শোনে? বলে মরার পরও রাজনীতি, আর জীবিত অবস্থায় করার নিয়ে রাজনীতি হচ্ছে। বাংলাদেশ এক আজব দেশ। এখানকার মানুষ ধর্মভীরু বলে সারা পৃথিবীতে পরিচিত। আর ধর্মকে পুঁজি করে এদেশে সবকিছু কেন্দ্রীভূত। এদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি। অথচ সবারই টার্গেট ইসলাম। ইসলাম কিসে প্রশ্নবিদ্ধ হবে দেশে বিদেশে, সেটারই প্রতিযোগিতা চলছে। কিন্তু এরপরও একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে, জাহেরিন আল হকে, তারা হকের উপরে প্রকাশ্যভাবেই থাকবে, বিজয়ী থাকবে। আমাদেরকে সেই দায়িত্বই পালন করতে হচ্ছে। টুপি দাড়িওয়ালা যে রাজনৈতিক দলটি, যারা করোনার আইন চাই, সৎ লোকের শাসন চাই, জন্মকাল থেকে এই কথা বলে আসছে, এখনো বলছে। দুই দিকে দুই টুপিওয়ালা দাঁড়িয়ে, মাঝখানে এক হিন্দু কৃষ্ণ নন্দী দাঁড়িয়ে বলা হচ্ছে খুলনা এক আসনে ইনি আমাদের প্রার্থী, ইসলামী দলের প্রার্থী কৃষ্ণ নন্দী। খুব চমৎকার ইসলাম, তারাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছেন। আমাদের এক আহলাদের ঘরের সন্তান তার মধ্যে আছে, সে পাল্লে বোঝা 4 হাত পা লাভ দিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে করোনার আইন, করোনার বিধান, করোনার এই চালু করবো, সেই চালু করবো, সব কোরআন। কোরআনে কোথায় লেখা আছে যে একজন হিন্দু কোরআনে আইন চালু করবে? তাহলে তো আল্লাহ পাক তার রসুলকে বলতেন আবু জাহেল, আবু লাহাবের সঙ্গে শত্রুতা বাদ দাও, ওদেরকে তোমার পরে খলিফা হওয়ার জন্য ওসিয়ত করে দাও। দুর্ভাগ্য মুসলমানের, এদের কাছেই আমাদের দিন শিখতে হয়। যত মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় তাদের একচেটিয়া রাজত্ব চলছে। আজকে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক বরখাস্ত হয়েছে। খুশি হল যে বরখাস্তের শব্দটা অন্তত বিশ্ববিদ্যালয়ের জীবনে এসে গেছে। কিন্তু আমরা জানি মূল ক্রিমিনাল যে, তার গায়ে কিন্তু হাত দিতে পারেনি, কারণ তার নামের সঙ্গে ইসলাম লেখা আছে। তিনি ইসলামের আন্দোলন করেন। ইসলাম নিয়ে যে কি ভেলকিবাজি চলছে, ওরা বড় মর্মান্তিক। আর এজন্য আপনাদের হুঁশিয়ার করার স্বার্থে সূরা আলে ইমরান 28 আয়াত তেলাওয়াত করলাম। এই সঙ্গে হযরত আয়েশার একটা চিঠি আপনাদেরকে শোনাবো। এই দুটো মাথায় রেখে ময়দানে পা ফেলবেন, কারণ প্রত্যেককে মরতে হবে, প্রত্যেককে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোন এমপি সাহেব আমার জন্য সুপারিশ করবে না। মানুষ মরে গেলে এদের শান্তি নেই। রাজনীতিদের মৃত্যুর পরও রাজনীতি চলে। দেখছেন না খালেদা জিয়াকে নিয়ে কি হচ্ছে, সে মরছে কখন তা ঠিক নাই, কিন্তু তারেক জিয়া আসতে পারবে না। আনলে তাকে প্রতিবেশীরা, এদেশে যাদের রয়ের এজেন্ট বলা হয়, হয়তো মেরে ফেলতে, কারণ জানে সে ইন্ডিয়া বিরোধী। আবার ওই লাশ টেনে নিয়ে যেতে হবে লন্ডনে, সেখানে গিয়ে মৃত ঘোষণা করা হবে। মারা গেছে, মৃত ঘোষণা করা হয়নি।
প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন আপনারা ধৈর্য হারাবেন না, ওই দিন বোঝা গেছে তিনি কাজ শেষ। যা কিছু চলতে সব আই ওয়াশ। অথচ হাদিসে কঠিন নির্দেশ রয়েছে, মৃত্যুর পরে আর দেরি করো না, দ্রুত দাফন করো। কে কার কথা শোনে? ফলে মরার পরও রাজনীতি, আর জীবিত অবস্থায় করার নিয়ে রাজনীতি হচ্ছে। অথচ তাদেরই মিছিল যাচ্ছে এখান থেকে, আর মার্কাজে নেমে আমাদের ডাইনিংয়ে খাওয়া দাওয়া সারছে, বলছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি। শুনছেন শব্দ কখনো? এই যে মিছিল গেল কদিন আগে, দূর হয়েছে যাবে মাদ্রাসা মাঠে, সেখান থেকে খাওয়া নেই, বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, কিন্তু একদিন বসে খাবে। তো নিজেরা বলছে, আমরা আমাদের যে পরিবেশক ছিল তাকে বলছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি। ছোট ছোট ছেলেমেয়ে দাঁড়িয়ে যাবার, এমনভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তোমরা মিছিলে আসো, জান্নাতের টিকিট পাই যাও। কোরআনকে নিয়ে, জান্নাতকে নিয়ে এইভাবে রাজনৈতিক খেলা শুনতে হচ্ছে। কিছু বললেই আবার 1 বছর 3 বছর 6 মাস 6 দিন জেল খাটিয়েছে, আর এবার তো বেরিয়ে ফেললে। এদের কাজে তো এগুলি, ওকে মারো, ওকে হটাও। মুসলিমরা সাবধান থাকবেন। আল্লাহ ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, মুমিনগণ যেন মুমিনদের ছেড়ে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো, সেটি স্বতন্ত্র কথা। হিন্দুদের থেকে কি আমরা কোনো অনিষ্টের আশা করি? তারা কি করতে পারে? দেশে যত হিন্দু আছে সবাই মিলে যদি ইসলামের বিরোধিতা করে, তবু তো দেশের মুসলমানের সংখ্যা তো 92%। তাদের কয়টা? 1-2 হাতে ভোট পাওয়া যাবে, এই তো। তার জন্য ইসলামের বিরুদ্ধে তাদেরকে বন্ধুরেও গ্রহণ করতে হবে? ইসলামে কি কোনো বিধান নাই অমুসলিমদের অধিকার কি এ বিষয়ে? কোরআনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সত্য মিথ্যার স্পষ্ট হয়ে গেছে। হিন্দুরা যদি ইসলাম গ্রহণ করে এটা তাদেরই কল্যাণ, না করলে তাতে মুসলমানদের কোনো ক্ষতি নেই। আর এজন্য মুসলমানরা কখনই তাদের উপর জবরদস্তি করবে না যে তোমরা মুসলমান হয়ে যাও। তো কোরআনের বিধান, যুগ যুগ ধরে এই বিধান চলছে। 4 খলিফার যুগে কি মুসলিম খেলাফতের অধীনে কোনো অমুসলিম বাস করতো না? আল্লাহ নবীর যুগে বাস করত। আল্লাহ নবীর যে করতেন, কি বলে, জুতা গুছিয়ে দিত যে ছেলেটা, ছোট ছেলেটা, সেটা ইহুদির ছেলে। একদিন আল্লাহ নবী শুনলেন যে বাচ্চাটা মৃত্যুর পথযাত্রী। তো আল্লাহ নবী তাকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন সত্যি তার অবস্থা খুবই খারাপ। তখন তিনি তাকে বললেন, বাবু তুমি কলেমা পড়ো, তাহলে আমি তোমার জন্য আখিরাতে শাফাআত করব। ইহুদির ছেলে বারবার তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ কি বলে। তখন বাপ বলছে, আচ্ছা হে আবুল কাসেম, হে বাচ্চা, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম মানে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ছেলেটি কলেমা শাহাদাত পড়ল, অর্থাৎ পরেই মারা গেল।
তো আল্লাহ রসুল উঠে আসছেন আর বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আখরাজাহু বি মিনান নার ওয়া ফি রাওয়ায়াতিন উখরা আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, রাওয়াহু আবু দাউদ। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার মাধ্যমে এই ইহুদি বাচ্চাটিকে জাহান্নাম থেকে মুক্তি দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল অমুসলিম হিসেবে তাকে আদৌ ঘৃণা করেননি, বরং তাকে কত আদর করেছেন। তার বাড়িতে গিয়েছেন তার অসুস্থতার খবর শুনে। আর সেই জাতি মুসলমান একটা ভোটের জন্য কি করছে এখন? অথচ মুখে বলছে করোনার আইন চাই। ইসলাম শব্দটা বাদ দিয়ে তাদের কাজ করা উচিত। ইসলামের সঙ্গে তাদের কর্মকাণ্ডের কোন সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা তাতাকু মিনহুম তুকা। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো সেটি স্বতন্ত্র কথা। ওয়াইহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তোমাদেরকে তার প্রতিশোধ গ্রহণ সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। যতই ভোটের রাজনীতি করো আল্লাহ থেকে সাবধান। বান্দার অন্তর তিনি কিভাবে ঘুরাবেন, যেটা হাদিসে এসেছে কাররি, আপনার ওই মুরগির পাখনা যেভাবে বাতাসে উড়ে ময়দানে এই পাশ পাশে উলট পালট করে, আল্লাহ বান্দার অন্তরকে অমনি করে উলট পালট করে দেন। আজকে যে বান্দারা তোমার জন্য মিছিল করছে ওই বান্দারে কালকে তোমার বিরুদ্ধে মিছিল করবে, কারণ তুমি হিন্দুত্ববাদী মুসলমান। আল্লাহর কাছেই সকলের প্রত্যাবর্তন স্থল, ইলাল্লাহিল মাসির। আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ আগেই সাবধান করে দিয়েছেন, বান্দা তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, ভোটাররা কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহ যদি চান তাহলে তিনি তোমাকে ক্ষমতায় আনবেন। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতায় বসাতে পারেন, যাকে খুশি তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারেন, যার কাছ থেকে খুশি ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। এগুলো আমাদের সামনে দেখছি আমরা। কালকে ছিলাম কতটা ক্ষমতাশালী, আজকে আমি ক্ষমতাহীন লাশ। কালকে আমার সবই ছিল, আজকে আমার কেউ নাই। এই অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি হর হামেশা। অতএব আমাদের কর্তব্য হবে আল্লাহর প্রতিশোধ সম্পর্কে সাবধান হওয়া। আল্লাহ কখন তোমাদেরকে কোনভাবে প্রতিশোধ নেবেন তোমরা বুঝতে পারছো না। তোমাদের দায়িত্ব হলো আল্লাহর আনুগত্য করা, এর বেশি কিছু নয়। দূর অতীতে ১,৫০০ বছর পূর্বে প্রখ্যাত আমির মুআবিয়া ইবনে সুফিয়ান ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যার জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহুম্মা জাহলু হাদিয়ান মুহতাদিয়ান, আল্লাহ তুমি তাকে হেদায়েত দানকারী এবং হেদায়েত গ্রহণকারী বানাও। তিনি একদিন চিঠি লিখলেন
উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে, উকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফীহি ওয়ালা তাকসিরি আলাইয়া, আপনি আমাকে একটি চিঠি লিখুন যেখানে আপনি আমাকে উপদেশ দিবেন এবং বেশি লিখবেন না। কাতাবাত আয়েশা ইলা মুআবিয়া, তখন আয়েশা মুআবিয়ার কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? সালামুন আলাইক আম্মা বাদ, আপনার প্রতি সালাম, অতঃপর ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে মানুষের ক্রোধের বিনিময়ে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, মানুষের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। আমার ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহর ক্রোধকে ডিঙিয়ে আল্লাহর ক্রোধের বিনিময়ে যে মানুষের সন্তুষ্টি চায়, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের উপরে সুপর্দ করে দেন। আসসালামু আলাইকুম। পত্র শেষ, ছোট্ট পত্র। ক্ষমতার লোভীরা মানুষের সন্তুষ্টি চায়, এরা আল্লাহর সন্তুষ্টি চায় না। আল্লাহর ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি চাইলে আল্লাহর রসুল বলছেন তাকে আল্লাহ মানুষের উপর সুপর্দ করে দেন, আল্লাহ তার দায়িত্ব থেকে সরে যান। তো অবস্থা কিন্তু সেদিকেই গড়াচ্ছে। রাওয়াহু তিরমিজি বিসনাদিন সহিহ। হাদিসটা স্মরণ করে দিলাম প্রত্যেক ভোট প্রার্থী বা ভোট ভিক্ষুক দলের নেতাদের উদ্দেশ্যে। মানুষ আপনাকে ক্ষমতায় বসাবে না, আল্লাহ আপনাকে ক্ষমতায় বসাবে। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করণীয় তাই করুন, এর বাইরে যাবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বেরিয়েছেন, ওই দূরে দেখা যায় মরুভূমির ওপারে মরুদ্যান এলাকায়, সেখানে দাওয়াত দেওয়ার জন্য। রাস্তার অর্ধেকটা আসলেই পিছন থেকে দ্রুত বেগে ঘোড়ায় সওয়ার হয়ে একজন এসে ওনাকে ধরে ফেলল। ইয়া ইবনে আব্বাস, কদ মাতা আখিকা সগীর কুসম বিন আব্বাস, হে ইবনে আব্বাস, আপনার ছোট ভাই কুসম বিন আব্বাস এইমাত্র মারা গেল, আপনি ফিরে আসুন। বন্ধুরা এসছে, তার ভাই নয়, তার মেয়ে মারা গেল। তিনি উট থেকে নামলেন, রাস্তার পাশে যে সিজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে রাস্তাতে উঠে এসে বললেন, চলো, আল্লাহ যাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সে তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে চলে গেছে, আমি এখনো বেঁচে আছি, আমি আমার দায়িত্ব পালন করে একদিন তার মতো দুনিয়া থেকে চলে যাব। চলো, সামনের গ্রামে গন্তব্যস্থলে আমি আল্লাহর দিনের দাওয়াত দিব তাদেরকে, যে একজন লোক আমার দাওয়াত পেয়ে আল্লাহর পথে ফিরে আসে, সেটাই আমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান লাল উট কোরবানি করার চাইতেও অধিকতর উত্তম হবে। চিন্তা করা যায়।
আমরা জানাজার নাম ছিল ঝাঁপ দিয়ে পড়ি, নিজের ফরজ দায়িত্ব বাদ দিয়ে। আর তাই এই হাদিস প্রমাণ করে যে ইবনে আব্বাসের এই আমল আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে যে তোমরা যে কোনো মূল্যে আল্লাহর পথে টিকে থাকো, সাধ্যমতো আল্লাহর পথে দাওয়াত দিয়ে যাও। বান্দা তোমার কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, সব কিছু লাভ ক্ষতির মালিক আল্লাহ। এই যে আকীদা, এই কঠিন আকীদা যদি আমাদের দুর্বল হয়ে যায় তো আস্তে আস্তে আমরাও শেষ হয়ে যাব। শুধু সংখ্যার দাপট দেখে লাভ নেই। মুষ্টিমেয় দৃঢ় বিশ্বাসী লোকের হাতেই আল্লাহ বিজয় দান করে থাকেন। কাম্যান ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতিক্রমে সবসময় ক্ষুদ্র দল বড় দলের উপরে বিজয় লাভ করে। আল্লাহ পাক তালুতকে দিয়ে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে। তালুতকে যখন আল্লাহ পাক দায়িত্ব দিলেন তখন তার লোকেরা বলল, তার নেতারা, যে তালুতকে কেন দেওয়া হচ্ছে? তালুত তো আমাদের একদম সাধারণ ছেলে, তার মধ্যে তো কোনো টাকা পয়সা নাই, তার কাছে নেতৃত্ব নাই, সমাজের নেতা নয়। আমরা সমাজের নেতা, আমাদেরকে দায়িত্ব না দিয়ে আল্লাহ তালুতকে আমাদের উপরে ক্ষমতায় বসাছিলেন কেন? তখন আল্লাহ বললেন, জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তাকে আমরা ইলম এবং দৈহিক শক্তিতে বলিয়ান করেছি। তালুত বের হলেন ৮০,০০০ সৈন্যতার সাথে আমালেকা সম্রাট জালুত অত্যাচারী জালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক পরীক্ষা করলেন একটা নদী দিয়ে, নদী পার হতে হবে, পার হয়ে ওপাশে গিয়ে যুদ্ধ হবে। তালুত বললেন, হ্যাঁ তোমরা সবাই তৃষ্ণার্ত হয়ে গেছো, নদী পার হওয়ার সময় যদি পারো তৃষ্ণার্ত অবস্থাতে নদী পার হবে, পানি পান করবে না, এটি আল্লাহর পরীক্ষা। আর যদি নিতান্ত অধৈর্য হয়ে পড়ো তাহলে এক ঢোক পান করবে। কিসের এক ঢোক? পেট ভরে সে পানি খেয়ে ওপরে উঠছে, ওপরে ওঠার পরে বলছে, তালুত আমাদের পক্ষে আজকে আর যুদ্ধ করা সম্ভব নয়, পানি খেয়ে আমার পেট ঢ্যাপ ঢ্যাপ হয়ে গেল, এখন আর যুদ্ধ হবে না। কিন্তু না, ৩১০ বা ১৩ জন ব্যক্তি ছিলেন যারা পানি খাননি অথবা এক ঢোক পানি খেয়েছিলেন, তাদেরকে নিয়েই চললেন। কোথায় ৮০,০০০ আর কোথায় ৩১৩, কল্পনা করা যায়? শেষে দেখা গেল আল্লাহর রহমত হলে এই ৩১৩ লাগেনি, একজনের মাধ্যমে জালুতের লক্ষাধিক সেনা থাকা সত্ত্বেও তারা পরাজিত হলো। একজন, তার একটা ছেলে, ১০-১২ বছরের বাচ্চা ছেলে, তীর গুলতি দিয়ে এক্সপার্ট, তার নাম কি? দাউদ। বলে, এই বাচ্চা তুমি কি জন্য আসছো? আমি লড়াই করবো। তোমার কি যুদ্ধবিদ্যার কোনো অভিজ্ঞতা আছে? তো আমার এসব অভিজ্ঞতা নেই, আমি তীর গুলতে চালাতে পারি। তাই নাকি? ভারত দেখি পারল। তো সেনাপতি তালুত তাকে কাছে রাখলেন। আসলে কি হয় তা তো ঠিক নেই, বাচ্চা ছেলে, তার এমন নিশানা, জালুতের পুরা মুক্ত আজকাল সব দেখেন না কি দিয়ে সব ঢাকা থাকে পুলিশের, যাদের চোখটাও আছে, সেই ফাঁক দিয়ে চোখ ঢুকে যে একেবারে তীরগুলিতে মাথা ঘিলি বেড়ে কিনে চলে গিয়ে, ওরে বাপ রে বাপ, অতি শেষ। সেনাপতি পড়ে গেছে তো লোক সব পালাইছে দৌড়িয়ে, ওরা কি যুদ্ধ করবো? কোথায় ৮০,০০০ ফেল, ৩১৩ লাগেনি, একজনে হয়ে গেছে। ঠিক একই অবস্থা হয়েছিল বদরের যুদ্ধের দিন।
আল্লাহ রসুল বললেন, দেখো তো আমরা কয়জন? তো গুণে দেখা গেল যে আমরা 313 বা 15 জন। তো আল্লাহ রসুল বললেন, ও তালুতেরও এই কয়জন সৈন্য ছিল, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরও বিজয় দান করবেন। ঠিক তাই হয়ে গেল। সেখানে কাফের পক্ষে 1000-এর অধিক সৈন্য ছিল আবু জাহেলের, কিছুই হলো না। এই যে ইতিহাস আমাদের সামনে আছে, এগুলো থাকতেও মুসলমানরা কেন ভীত হয়? 15 হিজরিতে রসুলের যুগ বাদ দেন, তার মৃত্যুর পরও মুসলমানরা বিজয়ী ছিল। 15 হিজরিতে আজকে যে আমরা ইরাক বলছি, এ বিজয়ের যুদ্ধকে বলে কাদেসিয়ার যুদ্ধ। প্রধান সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি অসুস্থ ছিলেন, কমান্ড দিচ্ছেন। হঠাৎ পার্শ্বিক বাহিনী, অর্থাৎ ইরান যাকে বলা হয়, পার্শ্বিক তৎকালীন বিশ্বে ভাগ ছিল 2 দলে, রোমক এবং পার্শ্বিক। আজকের বিশ্বে যেমন একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, তো তখন ছিল একদিকে রোমক, একদিকে পার্শ্বিক, 2টি দল, কায়সার ও কিসরা বলা হয়। তো সেখানে পার্শ্বিক সেনাপতির পক্ষ থেকে দূত গেল যে আপনারা আপনাদের পক্ষ থেকে একজন জ্ঞানী দূত পাঠান। তো তখন হযরত মুগিরা বিন শুবা প্রখ্যাত কূটনীতিক সাহাবী, তাকে পাঠানো হলো। তিনি এলেন। তো সেনাপতি রুস্তম বলছেন যে আপনারা আমাদের দেশে কি জন্য এসছেন? যদি ব্যবসা করেন তা আসুন, আমরা ব্যবসা করি। যদি আমাদের সঙ্গে অন্য কোনো বিষয় থাকে আসুন, আমরা সেগুলো মিটিয়ে ফেলি। আপনার সঙ্গে তো আমাদের কোনো কোন্দল নাই। তখন তিনি জবাব দিলেন, আমরা তো এসেছি খালি ব্যবসা করার জন্য নয়, একটি মৌলিক উদ্দেশ্য নিয়ে, সেটা এই ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। বান্দাকে বান্দার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনার জন্য। তো রুস্তম বললেন, খুব ভালো কথা, যদি আমরা তাই করি, যদি আমরা আল্লাহর দাসত্বে ফিরে যাই, তাহলে কোনো যুদ্ধ নেই, তাহলে আপনি আমার ভাই। কিন্তু পার্শ্বিক সেনাপতির রুস্তমের কোনো পরামর্শ পার্শ্বের সম্রাট মানেননি। ফলে যুদ্ধ অবধারিত হয়ে যায়। যুদ্ধ হয়ে যায়, তারা পরাজিত হয়। আজও ঠিক তাই। বাংলার জমিনে বান্দার দাসত্ব বিপরীতে আল্লাহর দাসত্ব চলতে হবে। ভোটের নামে যা চলছে, বান্দার দাসত্বের প্রতিষ্ঠার কাজ চলছে। এখানে অধিকাংশ রায় চূড়ান্ত, অথচ আল্লাহর বিধান অনুযায়ী ওহির বিধান হবে চূড়ান্ত। এখানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অথচ কোরআন বলছে আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া, সার্বভৌম ক্ষমতার মালিক সির্ফ আল্লাহ। মুখে বলছে কোরআনের আইন চাই, কোরআন তো কেউ জানেও না। প্রত্যেক দলে আলেম 2-4টে আছে কিনা সন্দেহ। এখন দেখছি এক পীর সাহেব ঢুকেছে, পীর সাহেব আলেম কিনা আল্লাহ ভালো জানেন। অধিকাংশ পীর তো তাসাউফপন্থী, ওরা সুফিবাদের সবক দেয়। তারা কেমন আলেম যে তারা এইসব জায়গায় ঢুকে পড়ছে, নিজস্ব মালিকানার প্রভুত্ব কায়েম করার জন্য। মানুষের প্রভুত্ব কখনোই আল্লাহর প্রভুত্বের মোকাবেলা করতে পারে না। বান্দাকে অবশ্যই আল্লাহর আনুগত্যশীল হতে হবে এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে চেষ্টা করে যেতে হবে। কোনো অবস্থাতেই এদেশে কোরআন সুন্নাহর বিপরীত কোনো আইন করা যাবে না। সংখ্যার
গুরু হোক আর সংখ্যা লঘু হোক না কেন, কিছু যায় আসে না। মুসলিনি একবার ক্ষমতা গেছিলেন, হিটলার মুসলিম নাম তো সবাই জানেন। প্রথমে উঠেই তিনি যে আইন করেছিলেন, ও দি ওমেন্স গো টু দ্য কিচেন, এই যত মহিলা তোমরা আসো প্রশাসনে সব রান্না করে চলে যাও, তোমাদের দিয়ে দেশ চলবে না। মুসলিনি একটা অমুসলিম, সে যদি পারে, কিন্তু ইসলামের রাজনৈতিক দলের লোকেরা কখনোই বলবে এই মহিলারা সব ছাড়াও, এসপি ডিসি ইউএনও ছাড়াও, এসব চেয়ার তোমাদের চেয়ার পুরুষ লোকের জন্য, এ বললে গিয়ে দেশে টিকতে পারবে? আপনি অফিসে যান, পুলিশ অফিসে যান, পুলিশ ভাইরাও তো আমাদের উপর নারাজ হবে, এটা ইসলাম সম্পূর্ণ বিরোধী। পুলিশ এসপি, পুলিশ ডিসি, পুলিশ সব, পুলিশ মহিলা ইউনো যেতে লজ্জা লাগে কথা বলতে, পুরুষকে পর্দা করা লাগে মহিলার সাথে কথা বলতে ইসলামী বিধান অনুযায়ী। কিন্তু দুর্ভাগ্য এই দেশ, সব জায়গায় মহিলা নেতৃত্বই চলছে, পুরুষগুলোর নাম কষ্ট ঘুরে বেড়াচ্ছে পিছিয়ে পিছিয়ে, স্যালুট দিচ্ছে। ফলে প্রতি পদে পদে সংস্কার প্রয়োজন। বাদা আল ইসলাম গরিবান ওয়াসাউদ কামা বাদা বা তুব আলিল গোরাবা। ইসলাম এসেছিল নিঃসঙ্গ আগন্তুকের মাত্র, আবার সেই পথেই ফিরে যাবে। সুসংবাদ হলো জান্নাতের তাদের জন্য যারা গোরাবা, তারা অল্প সংখ্যক খাঁটি মুসলমান। আমাদেরকে দলে মিছিলে হারিয়ে গেলে চলবে না, বরং সবসময় যে কোনো মূল্যে হকের উপরে টিকে থাকতে হবে। স্রোতের উপরে টোকা শ্যাওলা চলে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয়, স্রোতের বিপরীতে টিকে থাকার সবচেয়ে কঠিন জিনিস। আর সেটাই আল্লাহ কেন বলছে, খবরদার তোমরা কোনো ইহুদি নাসারদের তলবিবাহক হবে না। আজকে সারা দেশ চলছে ইহুদি নাসারদের তলবিবাহক হিসেবে। আমেরিকা রাশিয়া যা বলছে তাই তারা করে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাকে ধ্বংস করে দিচ্ছে, কিছুই বলা যায় কায়দা নেই, চুপচাপ সহ্য করছে। যদি মুসলিম বিশ্ব ইসলামের উপর ঐক্যবদ্ধ হতো তো সারা পৃথিবী নেতৃত্ব তাদের হাতেই চলে আসছে, কিন্তু সেটা সম্ভব নয়। বাংলাদেশের এটা খুবই সহজ ছিল, যদি ইসলামপন্থী রাজনীতিকরা যদি সত্যিকার অর্থে ইসলামী হতো তাহলে বাংলাদেশেই এটা সম্ভব ছিল। কিন্তু এরা যে কার ভয়ে কাজ করছে তা তো আমরা বুঝতে পারি, কাদের খুশি করার জন্য কাজ করছে তা পরিষ্কার। প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্যে, বা আরও যদি কেউ থাকে গোপনে তাদের খুশি করার জন্যে তারা এমনি করে ইসলামের নামে ইসলামের মুখোশ পরে কাজ করে যাচ্ছে। আর তাদেরই টার্গেটও সেটাই, যে ইসলামপন্থীদের মাধ্যমে যদি ইসলামকে খতম করা যায় তাহলে অন্যদের আর দোষ হবে না, এবং সেটাই হচ্ছে। আস্তে আস্তে সেদিকে দেশ আগাচ্ছে। এরপরও আমরা আশাবাদী, আল্লাহর হুকুম হলে বান্দার কোনো পলিসি টিকবে না, ইনশাল্লাহ আল্লাহর বিধানই কার্যকর হবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।